সুন্দরবনের গভীরে গবেষণার অংশ হিসেবে স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো হয়েছিল ৫টি লবণাক্ত পানির কুমিরের পিঠে। উদ্দেশ্য ছিল ওদের গতিবিধি ও আচরণ জানার মাধ্যমে ভবিষ্যতের সংরক্ষণ পরিকল্পনা শক্তিশালী করা। কিন্তু হঠাৎ করে ট্রান্সমিটারের সব সংকেত বন্ধ। ফলে প্রশ্ন উঠেছে, কুমিরগুলো কি এখনো সুন্দরবনে আছে নাকি ট্রান্সমিটার সহ কোথাও হারিয়ে গেছে? মোংলা থেকে এম ফিরোজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সুন্দরবনে বর্তমানে আনুমানিক ১৫০ থেকে ২০০টি লবণ পানির কুমির রয়েছে। প্রতিটি আন্তর্জাতিকভাবে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে IUCN। ২০২৪ সালের মার্চে বন বিভাগের তত্ত্বাবধানে ৫টি কুমিরের পিঠে বসানো হয় স্যাটেলাইট ট্রান্সমিটার। প্রথম দিকে এর মাধ্যমে দেখা যায় প্রতিটি কুমির দিনে গড়ে প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করে। তবে সাম্প্রতিক সময়ে ট্রান্সমিটারের কোনো সংকেত আর পাওয়া যাচ্ছে না। ফলে জানা যাচ্ছে না এই কুমিরগুলো এখনো সুন্দরবনে আছে কিনা নাকি সীমানা পেরিয়ে চলে গেছে অন্য কোথাও। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, এই গবেষণার আগে তারা জানতেন না কুমিরের বিচরণ ক্ষেত্র কতটা বিস্তৃত। যদিও ট্রান্সমিটারের সংকেত এখন আর ধরা পড়ছে না, তবে প্রাথমিক পর্যায়ে সংগৃহীত তথ্য কুমিরের আবাস ও আচরণ নিয়ে বহু অজানা প্রশ্নের জবাব দিয়েছে বলেও জানান তিনি। যে সারা পৃথিবীতে মোট ২৬ প্রজাতির কুমির ছিল, এর ভিতর বাংলাদেশেই ৩টে প্রজাতি ছিল। একটা মার্স ক্রোকোডাইল, শর্ট ওয়াটার ক্রোকোডাইল এবং ঘড়িয়াল। মার্স ক্রোকোডাইল এবং ঘড়িয়াল অটোমেটিক পদ্মা নদী বা এই সমস্ত মিষ্টি পানির এলাকায় ছিল, বিলুপ্ত হয়ে গেছে, অর্থাৎ পাওয়া যায় না। মাঝে মাঝে দুটো একটা ইন্ডিয়া বা অন্যান্য কারণবশত আসে, সেগুলোও পাওয়া যায়, সেগুলো আবার করম জলে আসে। আর আমাদের সুন্দরবনে বেশ কিছু কুমির আছে, লবণ পানির কুমির। এবং এই কুমির সম্পর্কে কিন্তু অনেক তথ্য আছে। কুমিরের ডিম দিয়ে আমরা বাচ্চা ফুটাচ্ছি, কুমিরে কীভাবে খাবার খাওয়াচ্ছি, ওরা কত বছর বাঁচে, এগুলো সব তথ্য আছে। কিন্তু আমাদের কাছে একটা তথ্য ছিল না, কুমির কীভাবে চলাফেরা করে, কোথায় চলে। এজন্য IUCN স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সেট করে বন বিভাগ এবং IUCN যৌথভাবে আমাদের সুন্দরবনে 5টা কুমির ছাড়া হয়। এই 5টা কুমিরের ভিতর একটা কুমির আমি মাদারীপুর থেকে নিয়ে আসছিলাম আমাদের করমজল উদ্ধার করে। আশ্চর্যজনক ব্যাপার হলো, এই কুমিরটাকে যখন স্যাটেলাইট ট্রান্সমিটার সেট করে আমরা ছেড়ে দিছি, ও কিন্তু ঘুরে 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 বরিশাল পর্যন্ত চলে গেছিলো। সেখান থেকে ব্যাক করে আবার যখন কচুয়ায় যায়, তখন চেতলমারি যায়, তখন সেখান থেকে আবার তাকে উদ্ধার করে আমরা নিয়ে আসি এখানে। পরবর্তীতে আবার ওই গভীর বনে ছেড়ে দেওয়া হয়েছে। এই যে কুমিরগুলো কিভাবে চলে, আসলে সেইটাই দেখার জন্য আসলে এই কাজটা ছিল। যেমন আমরা স্যাটেলাইট ট্রান্সমিটারের মাধ্যমে প্রতি 15 মিনিট পর বারবার যখন উপরে আসে, তখনই আমরা কিন্তু ওর থেকে একটা রিডিং পাই, ও কোথায় যাচ্ছে, কী অবস্থা, একটা রুট হয়ে যায় যে এই পথে যাচ্ছে, এই করতেছে। এই যে কুমিরের মাথার ভিতরে সম্ভবত একটা GPS লোকেশন থাকে, ওরা কোথার থেকে আসলো সেখানে চলে যাওয়ার জন্য ওরা ব্যস্ত হয়ে যায়। এই ধরনের কাজকাম আমরা এই মানে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস সেট করে বা ওদের এই যে চলাচলগুলো দক্ষ করছি, আমরা উপকৃত হয়েছি। এখন আমরা অনেক কিছু জানতে পারি, যে কুমিরটা ছাড়তেছি, কোথা থেকে আনিছিলাম, সেই এলাকায় যাচ্ছে কিনা, বা কোথায় কী হচ্ছে না হচ্ছে, অনেক কিছু জানা যাবে। এর পরবর্তী আরও নতুন নতুন প্রযুক্তি আসবে, সেগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। তবে কুমির নিয়ে হারায় গেছে তেমন কিছু না, তবে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস থেকে আলাদা হয়ে গেছে, আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। এখন আর তার ওই কুমির থেকে আর কোনো তথ্য পাচ্ছে না, এইটা আর কি। গবেষকরা মনে করছেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য ভবিষ্যতে সুন্দরবনের কুমির সংরক্ষণে একটি মূল্যবান দিক নির্দেশনা হিসেবে কাজ করবে। ঢাকা চ্যানেল নিউজ ডেস্ক।